অভিনন্দন সম্মানিত ভিউয়ার্স। বাংলাদেশ বিমানের যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী মাহাদির ব্যাগ তল্লাশি করে একটি কাবিননামা পাওয়া গেছে বলে জানিয়েছেন বিমানবন্দরের একটি সূত্র। কাবিননামায় মাহাদির পাশাপাশি বাংলা সিনেমার নায়িকা শিমলার ছবিও পাওয়া গেছে। রোববার 24শে ফেব্রুয়ারি ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চেষ্টায় ব্যর্থ হয় ক্রুদের বুদ্ধিমত্তায়। তারা বিমানটি সফলতার সঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন। এরপর বিমানটি নিরাপদ করার বাকি কাজ সম্পন্ন করেছেন লে কর্নেল ইমরুল। তাকে সহায়তা করেছে বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনী, র্যাব ৭ ও বাংলাদেশ পুলিশ। মাত্র ৮ মিনিটের অভিযানে লে কর্নেল ইমরুলের নেতৃত্বাধীন কমান্ডো বাহিনী ছিনতাইকারীকে পরাস্ত করে আটক করেন। লে কর্নেল ইমরুল রাজধানীর হলি আর্টিজেন জঙ্গিদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করে আলোচনায় এসেছিলেন। খেলনা পিস্তল হাতেই বিমান ছিনতাইয়ের নাটক করেছিলেন সেই ছিনতাইকারী। রোববার রাতে এমনটাই জানিয়েছেন পুলিশ। তাকে হত্যার মাধ্যমে ছিনতাই ঘটনার অবসান ঘটে। কমান্ডোদের অভিযানে ছিনতাইকারী প্রথমে গুলিবিদ্ধ হয়, এরপর নিহত হয়। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ ঘণ্টার ছিনতাই ঘটনার অবসানের পর রোববার রাতে চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ মাহবুবুর রহমান সংবাদ মাধ্যমকে বলেন, তার কাছে যে অস্ত্রটি পাওয়া গেছে সেটি নকল, অর্থাৎ খেলনার পিস্তল। অভিযান শেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসে এসব তথ্য জানান জিওসি চট্টগ্রাম মেজর জেনারেল মতিউর রহমান। তিনি আরও জানান, ছিনতাইকারীকে প্রাথমিকভাবে বিদেশি বলে ধারণা করা হলেও সে ছিল বাংলাদেশি। বয়স ছিল ২৫ থেকে ২৬ বছর বলে ধারণা করা হচ্ছে। বিমানে ক্রুদেরকে সে জানিয়েছিল তার নাম মাহাদি। বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে পিস্তল নিয়ে কিভাবে ছিনতাইকারী বিমানে উঠল তা জানতে চাইলে মেজর জেনারেল মতিউর রহমান বলেন, এটি তদন্ত করে দেখা হচ্ছে, তদন্ত শেষে জানানো হবে। বিমান ছিনতাইয়ের সেই ঘটনায় বিভিন্ন প্রশ্নের মাধ্যমে উঠে আসছে বিভিন্ন রকম তথ্য। ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স, প্রতিবেদনটি শুনতে চ্যানেলটির সাথে থাকার জন্য। প্রতিনিয়ত দেশ বিদেশের গুরুত্বপূর্ণ আপডেট খবরগুলো জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।